আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদুল ফিতর 2024-এর সালাত আমাদেরকে দিয়ে আদায় করে নিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নামের মালিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নিয়ন্তা, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত আমরা বলি আল্লাহুম্মা আমিন। পবিত্র মাস রমাদানুল মোবারক এর এক মাসের ট্রেনিং শেষে আজকে আমরা সকাল সকাল ঈদের সালাত আদায় করলাম। আত্মসংযমের মাস রমাদানুল মোবারক, এটা পাওয়া একটা সৌভাগ্যের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার নসিবে সেটা লিখেন না। আমরা যারা জীবিত রয়েছি তারা এই পবিত্র মাসকে আমরা উদযাপন করতে পেরেছি, এটা আল্লাহর লাখো শুকরিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমত। এই দীর্ঘ এক মাসের আত্মসংযম, এক মাসের ট্রেনিংয়ের পর আমরা আমাদের ইবাদতকে যদি এখানে থামিয়ে দিই তাহলে এটা চলবে না। কেননা আমরা ততদিন পর্যন্ত ইবাদত করব যতদিন না আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে হচ্ছে। এই জন্য একজন মুসলমান কখনো থামতে পারে না, তার কিছু মৌলিক দায়িত্ব রয়েছে। আর এটা আমাদের কত বড় সৌভাগ্যের বিষয় বলে হয়তো বোঝানো যাবে না, যে ইসলাম এমন একটা জীবন বিধান, যে জীবন বিধান পেয়ে যারা ধন্য হয়েছে এদের উপরে আর কেউ পৃথিবীতে নেই। কেননা সবচেয়ে খায়রা উম্মাহ, উন্নত জাতি, মানে সবচেয়ে ভালো যারা আল্লাহর জমিনে এবং আখেরাতে, তারা হচ্ছে মুসলমান। এটা সৌভাগ্যের বিষয়। আপনার আমার জন্য কেউ দোয়া করেনি, অথচ তারপরে আমরা মুসলমান। আমাদের ইসলামের একটা বিশেষ সৌন্দর্য রয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধিবিধানগুলো আমাদেরকে দিয়েছে, ওই বিধিবিধানগুলো কিন্তু আমাদেরকে বুকের মধ্যে লালন করতে হবে, আখলাক চরিত্রের মধ্যে ফুটিয়ে তুলতে হবে এবং আমাদের ইবাদতের মধ্যে সেগুলোকে ঢুকিয়ে আনতে হবে, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং এটা কতদিন? শুরুতে বললাম, এটা হচ্ছে মৃত্যু পর্যন্ত আমাদেরকে এই কাজটা চালিয়ে যেতে হবে। আর আমরা সৌভাগ্যের অধিকারী কেন? কারণ এই আল্লাহর জমিনে বহু জাতি, বহু ধর্মের লোক রয়েছে, তাদের কিন্তু কালেমা নসিব হয়নি। আমরা ওই কালেমার পতাকা হাতে নিয়ে যে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি এবং হক পথে চলতে পারছি, এটা আল্লাহর রহমত, আল্লাহর বিশেষ অনুগ্রহ ছাড়া এটা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এটা দানও করেন না। ঠিক যেমন করে রমাদানুল মোবারক চলে গেল, একটা বিখ্যাত মাস। আপনার এই মাসে আপনি যা করবেন তার নেকির হিসাবই আলাদা। বলেছি বহু পূর্বে, জুমার খুতবায় শুনেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব নেকিকে নির্দিষ্ট করে রেখেছেন, কিন্তু সিয়ামের নেকিকে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আমার জন্য সিয়াম পালন করে, বান্দাকে আমি নিজে হাতে নেকি প্রদান করব। যিনি গফুরুর রহিম, যিনি মালিকে ইয়াউমিদ্দিন, তিনি যদি কাউকে নিজে হাতে নেকি প্রদান করেন, সে নেকি কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদারদের দুটো খুশি, একটা হচ্ছে ইফতারের সময়, আর 2 নম্বর খুশি হচ্ছে যখন জান্নাতে আল্লাহ তাআলার কাছ থেকে নিজে হাতে পুরস্কার সে গ্রহণ করবে। এর চেয়ে বড় পুরস্কার আর হতে পারে না। এই রকম মোবারক একটা মাস, বরকতময় একটা মাস, কোরআন নাজিলের মাস, ক্ষমার মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, নাজাতের মাসেও
অনেক মানুষ এই মাসকে পাওয়ার পরে মূল্যায়ন করতে পারেনি, অনেক মানুষ হেলায় হারিয়ে দিয়েছে, অনেক মানুষ ইবাদতে মশগুল হতে পারেনি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রমাদানুল মুবারক পেল অথচ তাদের গুনাহকে ক্ষমা করতে পারলো না, তাদের চেয়ে কপাল পোড়া পৃথিবীতে আর কি আছে। অতএব আগামী রমাজান আমরা পাবো এটা কেউ বলতে পারবো না, কিন্তু এই রমাজান যে চলে গেল এর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যে এই সমগ্র রমাজানে যে আমলটুকু করলাম আল্লাহ সেই আমলটুকু আমাদের জন্য কবুল করে নাও, আমিন। এবং আগামী রমাজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও, আল্লাহুম্মা আমিন। ইসলাম এক সৌন্দর্য মণ্ডিত এক জীবন বিধান। কেমন? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানে আসলে ইসলামের সৌন্দর্য আপনি যতই পড়বেন যতই জানবেন আপনি মুগ্ধ হয়ে যাবেন যে ইসলাম কত সুন্দর একটা জীবন বিধান। শুধু মানুষকে অধিকার দেওয়া হয়নি, এই যে রাস্তার পাশে বসে আছেন এই রাস্তার অধিকার আছে, বনে যে পাখি পশু ঘোরাফেরা করছে এদের অধিকার রয়েছে, নানান অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মধ্যে রেখে দিয়েছেন মানব জাতির জন্য, সমগ্র কুল কায়নাতের জন্য। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কতিপয় সাহাবী, কিছু সাহাবী এরকম রাস্তার উপরে বসে গল্প করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে বললেন যে তোমরা খবরদার রাস্তায় বসবে না। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের রাস্তায় বসা ছাড়া উপায় নেই, আমাদের প্রয়োজনীয় কথাবার্তা, অনেক কথাবার্তা থাকে যেগুলো আমাদের বাড়ি অত প্রশস্ত নয়, তাই বাইরে এসে রাস্তার উপরে আলোচনা করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমরা যদি একান্তই রাস্তার উপরে তোমাদেরকে বসতেই হয় আর আলোচনা করতেই হয় তাহলে তোমরা এই রাস্তার হক আদায় করো। সাহাবায়ে কেরাম জানতেন না, তিনারা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাস্তার আবার হক কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাস্তার হক হচ্ছে এই, যদি তুমি রাস্তায় একান্তই তোমাকে দাঁড় হতে হয় তাহলে তুমি তোমার চক্ষুকে নিচু করো, তুমি তোমার চোখকে নিচু করো। রাস্তায় দাঁড়িয়ে তাকিয়ে থাকা যাবে না, কারণ রাস্তায় মহিলারা চলাচল করে। রাস্তায় যদি একান্তই দাঁড়াতে হয় বিশেষ কোনো প্রয়োজনে, তুমি তোমার চোখটাকে নিচু করো। 2, রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে সেগুলোকে সরিয়ে দাও। রাস্তা তুমি থাকার কারণে, তোমার কোনো জিনিস থাকার কারণে যেন মানুষের কোনো ক্ষতি না হয়, অতএব রাস্তাকে ক্লিয়ার করে দাও। রাস্তায় শুধু দাঁড়ালে হবে না, রাস্তায় দাঁড়াতে গেলে তোমাকে কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। 3, যত মানুষ যাবে রাস্তা দিয়ে সবার সঙ্গে সালামের আদান প্রদান করতে হবে। তোমাকে যদি কেউ সালাম দেয় তাহলে তুমি তার সালামের সঠিক জবাব দিবে। 4, যে তুমি রাস্তায় দাঁড়িয়ে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করবে। হাদিস বুখারীর। একটা রাস্তার যদি এত অধিকার থাকতে পারে, মানুষের কত অধিকার আছে, জীবজন্তুর কত অধিকার আছে। অতএব একবার চিন্তা করেন যে ইসলাম আপনাকে আমাকে রাস্তার অধিকার দেখিয়েছে, রাস্তার অধিকার আমাদের সামনে তুলে ধরেছে। সেই ইসলাম কতই না সুন্দর, কতই না মধুর, কিন্তু এটাকে আমরা রিসার্চ করি না, গবেষণা করি না। আজকে চারিদিকে মুসলমানদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়, চারিদিকে মুসলমানদেরকে খারাপ চোখে দেখা হয়, অথচ সেই ইসলামের মধ্যে রয়েছে রাস্তার অধিকার। মানুষের অধিকার কি পরে বলছে, রাস্তার অধিকার রয়েছে। তাহলে আমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে যে রাস্তার অধিকার কি এইটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একজন ব্যক্তি একজন মহিলা সম্পর্কে বললেন। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন মহিলা আছে যে খুব সালাত আদায় করে, দিবারাত্র সালাত আদায় করে, 5 ওয়াক্ত করে করে তাহাজ্জুদের সালাত আদায় করে, দিবারাত্র সালাত আদায় করে। 2, এই মহিলা অনেক বেশি দান সাদাকা করে, অর্থাৎ মানুষকে বেশি বেশি দেয়। 3, এই মহিলা বেশি বেশি সিয়াম পালন করে। বেশি বেশি সিয়াম মানে রামাদানের সিয়াম তো ফরজ, এটা তো করতে হবে, রামাদানের বাইরেও বেশি বেশি সিয়াম পালন করে। তবে এই মহিলার একটা খারাপ গুণ রয়েছে, তার মুখের মাধ্যমে তার প্রতিবেশী কষ্ট পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো একটা মহিলার ব্যাপারে, বলা হলো যে এই মহিলা বেশি বেশি সালাত আদায়কারিনী, বেশি বেশি সিয়াম পালনকারিনী, বেশি বেশি দান সাদকাকারিনী। এই বেশি বেশি সালাত আদায়কারিনী মানে সালাত জান্নাতে যাওয়ার রাস্তা, সিয়াম জান্নাতে যাওয়ার রাস্তা, দান সাদাকা জান্নাতে যাওয়ার রাস্তা। 3টে ভালো কাজ আল্লাহর জমিনে, 3টে কাজ মহিলাটা করে, কিন্তু তার মুখ থেকে তার প্রতিবেশীরা নিরাপদ নয়, সব সময় গালিগালাজ করতেই থাকে, এই সেই করতেই থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিষয়ে একটু বলেন আমাদেরকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ফিন্নার, সে মহিলা জাহান্নামী। তিনি অবাক হয়ে গেলেন যে একজন মহিষী মহিলা
যার মধ্যে এতগুলা গুণ রয়েছে, সে জাহান্নামে চলে গেল, ব্যাপার কি? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই ব্যক্তি আবারও আরেকজন মহিলার ব্যাপারে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন মহিলা তুলনামূলক কম সালাত আদায় করে, কম নামাজ পড়ে, কম সিয়াম পালন করে, অর্থাৎ কম রোজা করে, এবং দান সাদাকা করে না বললেই চলে। ওই টুকটাক করে একটু দান সাদাকা করে, কিন্তু তার ব্যবহার ভালো, তার মুখ দিয়ে কেউ কষ্ট পায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ইনার বিষয়ে কি বলছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই মহিলা হচ্ছে জান্নাতি। অত্র হাদিস থেকে এটুকুই আমরা পেলাম যে আমাদের প্রতিবেশীর হক রয়েছে, প্রতিবেশীর অধিকার রয়েছে। আপনার ক্ষমতা আছে, আপনি যাকে তাকে যাচ্ছে তাই বলতে পারেন না। আপনার প্রতিবেশী ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যেই থাক না কেন, তার সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল আপনি কার কথা বলছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার হাত থেকে এবং মুখ থেকে জাতি নিরাপদ নয়, তার প্রতিবেশী নিরাপদ নয়। যে ইসলাম প্রতিবেশীরা তো অধিকার দিয়েছে, সেই ইসলাম কত উন্নত আমরা শুধু গবেষণা করি না তাই। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন যে কিছু যুবক একটা মুরগিকে এক জায়গায় বেঁধে রেখেছে। একটা কাক মুরগি বা এরকম কিছু একটা মুরগিকে বেঁধে রেখেছে। মুরগিকে বেঁধে রাখার পর তাদের হাতে তীর রয়েছে, তাদের নিশানা কার কত ভালো সেই মুরগিটার দিকে নিক্ষেপ করছে আর টেস্ট করছে। আর যে ব্যক্তির মুরগি, অর্থাৎ যে মালিক মুরগির, তাকে বলেছে আমার এই তীর যদি এদিক ওদিকে চলে যায় তো ওই তীরটা আপনার। এর অর্থ কি? সেই জন্য একটা তীরের মূল্য অনেক ছিল, এজন্য তীর যদি এদিক ওদিকে চলে যায় তো তীরটা আপনার, আর যদি তীর লেগে যায় তাহলে তো আমাদের নিশানা আমাদের চেক করছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন, এই দৃশ্য দেখতেই সব যুবকরা এদিক ওদিকে ছড়িয়ে ছিটে গেলেন, পালিয়ে গেলেন। তখন তিনি এসে বললেন যে এটা কে করেছো? এভাবে এই মুরগিকে কে নিশানা বানাচ্ছ? তখন একজন উঠে বলল যে এই ব্যক্তির মুরগি আর ইনারা নিশানা বানাচ্ছেন, আর শর্ত হচ্ছে এইটা, যদি এই তীরটা এদিক ওদিকে চলে যায় তো তীরটা হচ্ছে তার। তখন বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত তাদের উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিসম্পাত করুক তাদের উপরে যারা এইভাবে পশু পাখিকে কষ্ট দেয়। কারণ এভাবে পশু পাখিকে কষ্ট দিলেও তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। অর্থাৎ একটা পশুর হক রয়েছে ইসলামে, ইসলামের রাস্তার হক রয়েছে, প্রতিবেশীর হক রয়েছে, পশুর হক রয়েছে। ইসলামের স্বামীর প্রতি স্ত্রীর হক রয়েছে, স্ত্রীর প্রতি স্বামীর হক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যদি তোমাদেরকে বলতাম আল্লাহ ছাড়া কাউকে সেজদা করতে, মহিলাদেরকে বলছেন, আমি যদি তোমাদেরকে আল্লাহ ছাড়া কাউকে সেজদার অনুমতি থাকতো আল্লাহর জমিনে, আমি তোমাদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো, কিন্তু আল্লাহ অনুমতি দেয়নি তাই বলিনি। তার মানে একজন স্ত্রীর অধিকার স্বামীর উপরে কি, একজন স্ত্রী স্বামীর ইতাআত করবে কি করে, এই হাদিসের মাধ্যমে বিদ্যমান। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখেন প্রত্যেকটা হাদিস লাইফ চেঞ্জিং, প্রত্যেকটা হাদিস আপনাকে শিক্ষা দিবে, এটা আমরা বুঝি না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি আমার কাছে আসলেন, এসে আমাকে বললেন, বা আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন, আচ্ছা আমি একজন মহিলাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, ওই মহিলা আমাকে রিজেক্ট করে দিয়েছে, আমাকে গ্রহণ করেনি। তারপরে আরেকজন গিয়ে তাকে বিয়ের প্রস্তাব দিল, সঙ্গে সঙ্গে ওই মহিলা তাকে বিয়ে করে নিল। আল্লাহ রাসূল, আমি ওই মহিলাকে আমি ওই পুরুষকে হত্যা করেছি, আমি তাকে হত্যা করেছি, তাকে এসেছে শব্দটা, আমি তাকে হত্যা করেছি। কেন? এটা আমার প্রেস্টিজে পড়ে গেল, আমি প্রেস্টিজের মধ্যে পড়ে গেলাম যে আমি বিয়ের প্রস্তাব দিলাম, আমারটা গ্রহণ করা হলো না, আর তারটা গ্রহণ করা হলো, আমি তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছি। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে তোমার মা কি জীবিত আছে? তখন তিনি বললেন যে না, আমার মা তো জীবিত নাই। তখন তিনি বললেন যে তুমি এক কাজ করো, তুমি তওবা ইস্তেগফার করো বেশি বেশি করে, এবং আল্লাহর নৈকট্য হাসিলের চেষ্টা করো। কেমন কথা! একজন ব্যক্তি এসে তখন ইবনু
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে সে না হয় বুঝলাম যে তিনি অন্যায় করেছেন, তাকে তওবা ইস্তেগফার পাঠ করতে বললেন, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য তাকে চেষ্টা করতে বললেন, কিন্তু আমার এইটা বুঝে আসলো না আপনি তার মার সম্পর্কে কেন জিজ্ঞাসা করলেন, তার মা জীবিত আছে কেন বা নাই, এটা কেন জিজ্ঞাসা করলেন? তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কারণ আল্লাহর জমিনে মায়ের আনুগত্য করা, মাকে ভালোবাসার কারণে আল্লাহর যত নৈকট্য হাসিল করা যায় আমার জানা নাই আর কোন আমল দিয়ে আল্লাহর কাছে অত নৈকট্য হাসিল করা যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনুল কারীমে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদের একজন অথবা উভয় পিতামাতা যদি বার্ধক্যে উপনীত হয় তাদের সাথে তোমরা উফ শব্দটুকু করো না। চিন্তা করেন, অতএব ইসলাম এমন একটা সুন্দর জীবন বিধান, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে যেতে হবে, পারিবারিক শিক্ষা এখান থেকে গ্রহণ করতে হবে। রমজান শেষ, আমাদের ইবাদত শেষ, আমরা আর ফজরে আসবো না, আমরা আর জোহর আসরে খোঁজ নেব না মসজিদের, খবরদার এমন যেন না হয়। এমন যদি হয় তাহলে বুঝতে হবে জামাত যদি মিস যায়, তাহলে বুঝতে হবে ফজর যদি মিস যায়, তাহলে বুঝতে হবে 1 মাসের ট্রেনিংয়ে আপনার কোনো উপকার হয়নি। কারণ উপকার যদি হয় তাহলে আপনি তাহাজ্জুদ পড়বেন। আমি তো মনে করি আপনার তাহাজ্জুদ পড়া উচিত। দেখেন সারা রাত্রে জেগেছেন অনেকে, আবার 3টের সময় উঠে ভাত খেয়েছেন, অ্যালার্মটা যদি এখনো 3টে 3:20 3:30 3:30 তো রাখেন, অন্তত 2 রাকাত সালাত আদায় করার জন্য নিজেকে যদি রেডি করেন তাহলে দেখবেন এটা অনেক সহজ। কেননা এখন অভ্যস্ত হয়ে গেছেন, মানুষ অভ্যস্ত কোনো বিষয়ের উপরে কোনো কিছুর উপর হয়ে গেলে সেই জিনিসটা সে ভালো পারে। অতএব যদি চান তাহলে এখন কিন্তু তাহাজ্জুদের অন্তত 2 রাকাত সালাত আদায় করতে পারেন, একেবারে ইজি বিষয় যদি কল্পনা করতে পারেন। কেননা আপনার চোখের সামনে থেকে অনেক মানুষ বিদায় নিয়ে চলে গেছে, তারা চাইলেও আর ঘুরে এসে আজকে 2 রাকাত সালাত আদায় করতে পারে না, তারা চাইলেও ঈদের একবার তাকবীর বলতে পারে না, তারা চাইলেও তারা দান সাদাকা করতে পারে না। তার পরিবারের উপরে সে মুখাপিকি হয়ে থাকে যে কখন একটু দান সাদাকা করবে, আমার কবরের আগুনটা কখন নিভে যাবে। এরা একদম চিরাচরিত প্রথা, সেই দেখে এসছি ছোটবেলা থেকে। তারপরে আমরা আমাদের নিজের গতিতে নিজের স্রোতে আমরা চলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। কি থেকে? জাহান্নামের আগুন থেকে। জাহান্নামের আগুন থেকে। কোন আগুন? যে আগুন জ্বলবে আপনার ওই পাথর দিয়ে, কংক্রিট দিয়ে, পাথর দিয়ে আগুন জ্বলে। আশ্চর্য কথা। এবং মানুষকে দিয়ে যে আগুনকে জ্বালানো হবে, সেই আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাগিদ করলেন। আমরা খুতবায় এসব কথাগুলো উল্লেখ করে আপনাদেরকে বলার চেষ্টা করি। কেন? কারণ বেশিরভাগ মানুষই নাদান, বেশিরভাগ মানুষই শুধু শোনে কিন্তু অ্যাপ্লাই করে না নিজের জীবনে। বেশিরভাগ মানুষই শুধু শুনতে ভালোবাসে কিন্তু নিজের জীবনে অ্যাপ্লাই করতে ভালোবাসে না। অথচ আপনার আমার নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, কখন মালাকুল মওত আসবে এটা আমরা কেউ জানি না। অথবা আমাদেরকে রেডি থাকতে হবে, এরকম রেডি থাকতে হবে যে এখন যদি আমার কাছে মালাকুল মওত আসে আমার আফসোস থাকবে না, আমি চলে গেলেও আল্লাহ যদি একটু রহমত থাকে তাহলে আমি জান্নাতে যাব। এই আশা, এই আকাঙ্ক্ষা আপনার ভেতরে থাকতে হবে। আর যদি এই আশা আকাঙ্ক্ষা আপনার ভেতরে থাকে তাহলে পেছনের আপনার চিন্তা আর লাগবে না যে আমার কি থাকলো কি থাকলো না, কত সম্পদ হলো কত সম্পদ হলো না। পেছনে যে টান, এই টানগুলা থাকবে না। কারণ আমাদের আসল বাড়ি যদি জান্নাত হয়, আসল গোল যদি জান্নাত হয়, আসল লক্ষ্য যদি জান্নাত হয়, তা আমাদেরকে ওইখানে পৌঁছানোর আগ পর্যন্ত ক্লান্ত হলে চলবে না। আমরা একটা প্রতিযোগী, দেখেন না স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা হয়, 100 মিটার রান হয়, 200 মিটার রান হয়, আবার 1500 মিটার রান হয়। মানুষ ঘুরতে 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 এক সময় ক্লান্ত হয়ে একটু আরেকটু চেষ্টা করলে সে হয়তো সেকেন্ড হতে পারতো, ফার্স্ট হতে পারতো, মানুষ ছেড়ে দেয়। আর যারা ধীরে 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 চলতে থাকে শেষ পর্যন্ত যারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়। ঠিক আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য হচ্ছে জান্নাত। জান্নাতে যতক্ষণ না পৌঁছাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের আল্লাহর জমিনে পরীক্ষা দিতেই থাকতে হবে, লড়াই সংগ্রাম করতেই থাকতে হবে। শয়তানকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছে, আজকে এতদিন বাঁধা ছিল 1 মাস। এই শয়তানকে ছেড়ে দিয়েছে বলে আপনিও শয়তানের সাথে চলে গেলেন, তাহলে আপনি আমি তো শয়তান হয়ে গেলাম। শয়তানের যে চালিত শক্তি আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন আপনাকে আমাকে ট্রেনিং দেওয়ার জন্য। এখন আল্লাহ তাআলা শয়তানকে ছেড়ে দিয়েছে, এটা আপনার আমার চ্যালেঞ্জ। ফজরে আপনাকে উঠতে দিবে না শয়তান, আসরে আপনাকে ঘুমিয়ে রাখবে শয়তান, কিন্তু আপনার আমার টার্গেট কি করতে হবে যে না, শয়তানকে আমাকে ডিফেন্ড করতে হবে যে কোনো মূল্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওমান লিমা খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, সেই ব্যক্তির জন্য 2টো জান্নাত। কিছুই লাগে না পৃথিবীতে, কিচ্ছু লাগে না। শুধুমাত্র কোনো ব্যক্তি যদি সঠিকভাবে আল্লাহ তাআলাকে ভয় করতে পারে সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে।
কত সুন্দর কথা। এবং তার জন্য একটা জান্নাত নয়, সূরা রহমানের এই 46 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাক্য বললেন যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে তাদের জন্য কি রয়েছে? দুটো জান্নাত রয়েছে। মানুষ যদি জান্নাতে যেতে চায় তাহলে প্রকৃত অর্থে তাকে কি করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে তার হাত দিয়ে কোনো খারাপ কাজ হতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, যেই চোখ গোপনে হোক প্রকাশ্য হোক আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, ওই চোখকে জাহান্নামের আগুনে ঢুকানো অত কষ্টকর যেমন করে গাভীর বাট থেকে দুধ বের করে ওই দুধের ওলানের মধ্যে বা বাটের মধ্যে ঢুকানো যত কষ্টকর, ওই ব্যক্তিকে জাহান্নামে ঢুকানো অত কষ্টকর। তার মানে যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, যে ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলার খৌফ রয়েছে, আল্লাহ তাআলার ভয় রয়েছে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে না। এটা সোজা কথা, একেবারে স্পষ্ট কথা। তাহলে কি করতে হবে? আমাদেরকে টার্গেট নিতে হবে যে আমরা যতদিন না মারা যাচ্ছি, আর কবে মারা যাব এটা আমরা জানি না, অতদিন পর্যন্ত আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করব। ইসলাম মানুষের কল্যাণের জন্য কাজ করে। যত শত্রু আমাদের ভারতবর্ষে আমাদের উপরে বাড়ছে, ঠিক ততটা আমরা বন্ধুত্ব স্থাপন করব, ততটা আমরা আমাদের ইসলামকে মেলে ধরব। আমরা যদি আমাদের ইসলামকে মেলে ধরতে পারি, ইসলামের সৌন্দর্য একদিন গোটা পৃথিবী আকাশচুম্বী হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রমাণ দিয়ে গেছেন। তিনি একটা বাজারে দাওয়াতের কাজ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে যখন দাওয়াতের কাজ করছেন, পেছনে একজন ব্যক্তি ঘুমটা দিয়ে তার পেছন যাচ্ছেন। তিনি যেখানে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো বেঁচে যাবে। তো সেই ব্যক্তি পেছন থেকে গিয়ে বলছে যে এ হচ্ছে বিয়াদব, ধর্মত্যাগী মানুষ, বাপদাদা ধর্ম থেকে দূরে আছে, এর কথা তোমরা কেউ শোনো না। একজন ব্যক্তি বলছেন আমি তাকে অনুসরণ করছিলাম, অনুসরণ করতে করতে দেখলাম তার গোড়ালি ফেটে একদম ফিনকে দিয়ে রক্ত বেরাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পায়ের গোড়ালি ফেটে গিয়েছে, আপনাকে ওই পেছনে থাকা ব্যক্তি মারছিল, ওই ব্যক্তি কে? তাকে আমি দেখতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসকি হেসে বলছেন, তিনি তো আর কেউ নয়, তিনি আমার নিজের চাচা আবু লাহাব, আমার নিজের চাচা আবু লাহাব। উম্মে জামিল তার চাচি সব সময় পাথর নিয়ে ঘুরে বেড়াতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেলে মেরে মাথা ফাটিয়ে দেবো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন পরীক্ষা দেবেন আপনার আমার উপরে, তেমন হেফাজত করেছেন। তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য বদদোয়া করেননি, তাদের জন্য বদদোয়া করেননি। আল্লাহ তাআলার খারাপ লেগেছে, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা লাহাব নাজিল করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের অবস্থায় খারাপ, তিনি তায়েফের ময়দানে গেলেন দাওয়াতের কাজ করতে। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে ছিলেন। তো তায়েফবাসী তার দাওয়াত গ্রহণ করলো না। এত মার মারলো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার পায়ের স্যান্ডেলটা আর জুতোর স্যান্ডেলটা আর পাটা একবারে চিপকে গিয়েছিল রক্তে, পুরো দেহ থেকে রক্ত ঝরছিল। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা অনেক বাঁচানোর চেষ্টা করলেন, তাকেও আঘাতপ্রাপ্ত হতে হলো। একটা এরকম বাগানের মধ্যে গিয়ে তিনি 2 রাকাত সালাত আদায় করে যখন দোয়া করছিলেন, জিবরাইল আলাইহিস সালাম এসেছেন মালাকুল জিবালকে নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আমার সাথে কে এসেছে, আপনাকে যারা অত্যাচার করেছে তাদের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল জিবালকে পাঠিয়েছে, অর্থাৎ পাহাড়ের ফেরেশতাদেরকে পাঠিয়েছে। পাহাড়ের ফেরেশতা এসে আমাকে সালাম দিল, সালাম দেওয়ার পর বলছে আপনাকে তারা যারা আঘাত করেছে তাদের বিষয়ে প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে, আপনি একবার অনুমতি দেন, আমি একেবারে 2 পাহাড়ের মধ্যে পিষে ফেলে দেবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি তো রহমতের নবী, খবরদার নয়, আঘাত করার দরকার নেই। আজকে তারা হেদায়েত পায়নি, তাদের সন্তানরা একদিন হেদায়েত পাবে। এটা হচ্ছে আমাদের নবীর চরিত্র, এটা হচ্ছে তার চরিত্র। আপনি আমি যদি ঠিক তেমন করে নিজেকে সাজাতে পারি, আশাবাদী আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, করবেন। মানুষ কত অত্যাচার করেছে, মক্কা থেকে চলে যাওয়ার পরে অত্যাচার করেছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, আল্লাহ তাআলার কাছে চলে গেলেন, বুরাকে যখন মেরাজে যাচ্ছিলেন, অনেক দৃশ্য দেখলেন, অনেক লম্বা কথা। যখন তিনি ওখান থেকে চলে আসলেন, সকালবেলা এসে বলছেন আমি বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম, 3-4 মাসের রাস্তা 1 রাতের মধ্যে গিয়েছেন। বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম, আর আল্লাহ তাআলার কাছে গিয়েছিলাম, সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহ তাআলা আমাকে কিছু উপহার দিয়েছে। সেই আসমান থেকে আনা 50 ওয়াক্তের সালাতকে আল্লাহ তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত করেছে। অনুগ্রহ করে কেউ যদি 5 ওয়াক্ত আদায় করে প্রতিদিন 50 ওয়াক্তের নেকি পাবে। কত বড় কপাল পোড়া, ওই 5 ওয়াক্ত আমরা ঠিকঠাক আদায় করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে চলে আসলেন, আল্লাহ তাআলার কাছ থেকে ঘুরে এসে বললেন যে আল্লাহর কাছে গিয়েছিলাম, আল্লাহ আমাকে এই উপহার দিয়েছে। গোটা মক্কাবাসী তার পেছনে লেগে গেল, সবাই বলতে লাগলো হাজা মজনুন, ইনি পাগল।
3 মাসের রাস্তা এক রাত্রে যায় নাকি কেউ? ইমান আনতে হলে আবু বাক্কারের মতো ইমান আনতে হবে। সমস্ত মানুষ চলে গেলে আবু বাক্কারের কাছে, শিক্ষিত মানুষ, ইন্টেলিজেন্ট মানুষ, বুদ্ধিমান মানুষ, গিয়ে বলছেন আবু বাক্কার তোমার বন্ধু কি একটা কথা বলেছে শুনেছো? তো কি বলেছে? তো তোমার বন্ধু বলেছে এখান থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, ওখান থেকে সিদরাতুল মুনতা। আরে সিদরাতুল মুনতা নাই, বাদ দিলাম, বাইতুল মুকাদ্দাস যেতে সবচেয়ে দ্রুতগামী যানবাহন হতে 3 মাস লাগে। তিনি এক রাতের মধ্যে গিয়ে আবার ফিরে এসেছেন। এই যে গল্প শোনাচ্ছেন, তোমাদেরকে বলিনি যে উনি পাগল, ওনার মাথা খারাপ, তুমি ছেড়ে দাও, তোমার কি বুদ্ধিতে খেলে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে নিশ্চিত আমি বিশ্বাস করি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য বলেন তিনি আল্লাহর কাছে গিয়েছেন। সুবহানাল্লাহ। আবু বকর কোনো যুক্তি, কোনো সেন্স কাজে লাগাননি। তিনি বলেছেন আরে আপনি কি বলছেন, বাইতুল মুকাদ্দাস তো 3 মাসের রাস্তা, আল্লাহর কাছ থেকে ওহী নাজিল হয় আর আমি পাশে বসে থাকি, এর চেয়ে বড় কিছু বিশ্বাস করি। সেদিন থেকে তার নাম হচ্ছে সিদ্দিক, সেদিন থেকে তার নাম সত্যবাদী, মহা সত্যবাদী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মক্কাবাসী তাও ক্ষান্ত হলেন না। মক্কাবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছে ও বাইতুল মুকাদ্দাস গিয়েছো তাই না? মক্কার এর মধ্যে, কাবার মধ্যে, কি অপমান চিন্তা করেন, কাবার মধ্যে ঢুকে বলছে তুই বাইতুল মুকাদ্দাস গিয়েছিল, বলো তো জানলা কটা, বলো বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কটা, বলো বাইতুল মুকাদ্দাসের গেট কটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিব্রত ফিল করতে লাগলেন যে এগুলো তো আমি দেখিনি, আমি কি করে বলবো, সম্ভবই নয়। মানে উদ্ভট কিছু প্রশ্ন করছে যে বাইতুল মুকাদ্দাস কেমন দেখতে তুমি বলো তো, কারণ 3 মাসের রাস্তা, বাপদাদা কেউ যায়নি অনেকেই, তুমি কি করে জানবা? না ইন্টারনেটের জামানা ছিল, না ফোন ফ্যাক্সের জামানা ছিল, বলো বাইতুল মুকাদ্দাসের গেট কটা। এই সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ভালোবাসতেন আমাদের নবীকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার মধ্যে খুব টেনশনে পড়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো বাইতুল মুকাদ্দাস তুলে তার চোখের সামনে এনে দিলেন। বলো তুমি দেখো, বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেটটাকে গুনতে লাগলেন আর বলতে লাগলেন এতটা গেট, এটা হচ্ছে বাইতুল মুকাদ্দাসের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে আল্লাহ জমিনে তার যে মিথ্যাবাদী প্রতিপন্ন করার চেষ্টা করেছিল তাদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুগ্রহ, এটা তাদের উপর অনুগ্রহ। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর কথাকে যদি আমরা মূল্যায়ন না করতে পারি, কিছু করার নেই, কিচ্ছু করার নেই। আল্লাহ তাআলা খুব বেশি কিছু দেননি। বান্দার উপরে যেমন আল্লাহর হক রয়েছে, আল্লাহর বান্দার উপরে হক রয়েছে। কত সোজা, আল্লাহ তাআলা বলছে আমি তোমাকে জান্নাত দিয়ে দেবো, তুমি কি করো না, শুধু শিরক করো না, তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমাদানের সিয়াম পালন করো, তুমি যদি টাকা থাকে তাহলে হজ করো, টাকা থাকলে যাকাত প্রদান করো। সামান্য আমরা বারবার বলে আসি একই কথা, একই কথা। আমাদেরও খারাপ লাগে যে আপনাদেরকে হয়তো বোঝাতে পারি না যে আপনারা এই আল্লাহর জমিনে কি কেন আছেন, কি কারণে আছেন। কারণ এখানে এমন একজন নাই যে কারোর জানাজায় যাননি, সবাই আমরা কারো না কারো জানাজায় গিয়েছি। কিন্তু জানাজায় যাওয়ার পরে আমরা লোকটার দৃশ্যটা দেখি যে সে কত অসহায় হয়ে পড়ে আছে, কত অসহায়। সেই ব্যক্তিকে দেখার পরে আমাদের অন্তর বিগলিত হয় না, সেই ব্যক্তিকে দেখার পরে আমাদের অন্তর বিগলিত হয় না। আমি জানি না কিসে আমাদের সমাজ পরিবর্তন হবে। সমাজকে পরিবর্তন করার আর কোনো কথা নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা কথা গোটা পৃথিবী বিক্রি করলে হয় না, এত মূল্যবান তার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের প্রান্তরে দাঁড়িয়ে আছেন, উহুদের প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গার্ড করছেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। দেখেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু যখন দাঁড়িয়ে গার্ড করছেন তো তীর এসে তার পিঠে লাগছে, ক্রমাগত তীর এসে পিঠে লাগছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পরিস্থিতি দেখার জন্য একটু উকি দিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন খবরদার, আমার মা বাবা আপনার উপরে কুরবান হোক, আপনি উকি দিবেন না। কেন? যদি একটা তীর আপনার গায়ে লেগে যায় আমি আমার নিজেকে ক্ষমা করতে পারবো না। ইতিহাস বলে যে তার পিঠে প্রায় 82-83টা তীর গেঁথেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেছেন এইভাবে। এখন তার ওই মৌকা নাই যে আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন, আপনি আমি গিয়ে ঢাল হিসেবে সাহায্য করবো। এখন একটাই আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসে, সেটা কি? তিনি যা বলে গিয়েছেন তা হুবহু আমাদেরকে মানা, তা হুবহু মানা। কারণ বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, কবর খুবই ভয়ঙ্কর জায়গা, খুবই কঠিন জায়গা, আর ওখানে আপনাকে আমাকে যেতেই হবে, পৃথিবীতে সবাইকে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম করে বলছি, আমি আমার আল্লাহকে বলতাম আমার সাহাবীদেরকে কবরের একটু আযাব শুনিয়ে দিতে, কিন্তু আমি এটা বলতে পারলাম না। কেন? আমার সাহাবীরা, পৃথিবীর মানুষ যদি কবরের আযাবের একটা অংশ শুনে নেয়, কেউ কাউকে দাফন করবে না, সবাই পালিয়ে যাবে। এত কঠিন কবরে আযাব হয়, এত কঠিন কবরে আযাব হয়, সে সবাই ভেঙে পালিয়ে যাবে। অথচ ওই কবর আমাদেরকে আমাদের আখিরাতকে স্মরণ করাতে পারে না। অতএব আজকে থেকে প্রতিজ্ঞা করতে হবে আপনাকে যে 1 মাস শয়তানের সাথে যেমন করে আপনি লড়েছেন, কারণ সব শয়তান তো বাধা থাকে না, আর এখন সব শয়তানকে, ইবলিস থেকে শুরু করে সবাইকে খুলে দেওয়া হয়েছে। এখন শয়তান আপনাকে
অনেক জ্বালাতন করবে। কেননা আমরা অনেক পাপী মানুষ, পাপ করি কথা সত্য, তবে বাঁচার অন্যতম রাস্তা হচ্ছে সলাৎ। সলাৎ কেমন? যার কার্ড নাই, একেবারে কার্ড নাই, গোড়া থেকে জমির দলিল নাই, তাকে হয়তো এই দেশ থেকে তাড়িয়ে দিতে পারে। কিন্তু কারো জমির দলিল আছে, নামটা ভুল, তাকে কিন্তু সুযোগ দেওয়া হবে। আপনি যাই করেন না কেন আল্লাহর জমিনে, একেবারে বললাম দায়িত্ব নিয়ে, যাই করেন না কেন আল্লাহর জমিনে, খালি 5 ওয়াক্ত নামাজে আপনি আসেন, মসজিদে 5 ওয়াক্ত নামাজে আসেন। সমস্ত পাপকে ক্ষমা করানোর জন্য ওই রাস্তা আছে 5 ওয়াক্ত সালাত। ওখানে গিয়ে আপনি কি করবেন? আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ এখন জেনা করে আসছি, আল্লাহ এখন ওই কোনো খারাপ কাজ করে আসছি, আল্লাহ আমি চুরি করে আসছি, আল্লাহ অমক করে আসছি। তা আপনার তো বলার জায়গাটা রাখবেন অন্তত পক্ষে। আল্লাহকে বলার জায়গাটা কি? ওই সলাৎ। অন্তত সলাৎটাকে যদি মজবুত করতে পারেন তাহলে আখিরাত হবে পরিষ্কার। অতএব হে আমার প্রতিপালক, আমরা যেন ঠিকঠাক করে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি অতদিন পর্যন্ত যতদিন আমাদের কাছে মৃত্যু এসে উপস্থিত হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, রমাদানুল মোবারকে যে যতটুকু ইবাদত করতে পেরেছি সবার ইবাদতকে তুমি গ্রহণ করে নাও। আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আগামী রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও এবং এই রমাদানের ট্রেনিংটা যেন এই 11 মাস আমাদের মধ্যে বিদ্যমান থাকে, সেই তৌফিক আদা করো। আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবরের তলে শায়িত জানি না কি হালে রয়েছে মাবুদ, এটা তুমি ভালো জানো, তারা যদি ক্ষমার যোগ্য হয় তাকে তুমি ক্ষমাদান করো। আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমাদের মাঝে আমরা কে কখন চলে যাব জানি না, চলে যাওয়ার আগে আমরা যেন এই বাক্য পড়তে পড়তে যেতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তুমি সেই নসিব করো। আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, পেছনে যে ভুল ত্রুটি, তুমি বলেছো যে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মান সামা রমাদান ঈমানান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। কোন ব্যক্তি রমাদান মাসে কিয়াম সিয়াম পালন করে তাদের পেছনে গুনাহ তুমি ক্ষমা করে দেবো। আল্লাহ, তোমার এই প্রতিশ্রুতি আমরা অন্তত যতটুকু পালন করতে পেরেছি, আমাদের পেছনে গুনাহকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যারা এখনো হারামের সাথে সম্পৃক্ততা রাখি, আমরা হারামকে ত্যাগ করে যেন হালালের দিকে ফিরতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো। আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যতদিন না পর্যন্ত তোমার কাছে যাচ্ছি অতদিন পর্যন্ত তোমাকে যেন খুশি করেই তোমার কাছে যেতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো। আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আজকে বহু মুসলমান দেশ, বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত দেশ, আল্লাহ তাদের খাবার নেই, তাদের পানীয় জল নেই, তাদের একটু সালাত আদায় করার জায়গা নেই, আল্লাহ তুমি তাদের উপরে রহমত বর্ষণ করো। আল্লাহুম্মা আমিন। তারা চলে গিয়েছে তাকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো। আল্লাহুম্মা আমিন। যেসব মা বাবার বুক তুমি খালি করে দিয়েছো মাবুদ, তাদের বুককে রহমত দ্বারা পরিপূর্ণতা দান করো। আল্লাহুম্মা আমিন। যেসব বাড়ির সন্তানরা হেদায়েত প্রাপ্ত নয় মাবুদ, তাদেরকে পূর্ণাঙ্গ হেদায়েত আনার তৌফিক আদা করো। আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন সৎ জীবন যাপন করতে পারি, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারি, সেই আখলাক চরিত্র আমাদের মধ্যে সৃষ্টি করে দাও। আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা দরিদ্র অসহায় মিসকিন রয়েছে আল্লাহর জমিনে, তোমার জমিনে, তারা যেন ভালোভাবে চলতে পারে মাবুদ, সেই তৌফিক আদা করো। আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এই পুরো গ্রামের মানুষের জন্য খাস করে দোয়া, আল্লাহ তারা যেন অন্তরটাকে উন্মুক্ত করে কোরআন এবং সুন্নাহ, যেটা হক তোমার নবী রেখে গিয়েছে, সেই কোরআন এবং সুন্নাহর কাছে মাথা নত করে একদিন সবাই একসাথে সালাত আদায় করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো। আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমাদের যেসব মা বোনেরা এখনো হিজাব বুরকা জিলবাব পরে না, তারা যেন বাড়ির থেকে বেরোনোর সময় পূর্ণাঙ্গ পর্দা করতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো। আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, স্ত্রী স্বামীর আনুগত্য, স্বামী স্ত্রীর আনুগত্য করতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো। আল্লাহুম্মা আমিন। অনেকেই বালা মুসিবত ইত্যাদি রোগের মধ্যে ভুগছে মাবুদ, তাদেরকে তুমি পূর্ণাঙ্গ শেফা না দিলে পৃথিবীর কোনো ডাক্তার তাকে শেফা দিতে পারে না, আল্লাহ তুমি তাদেরকে শেফা দান করো। আল্লাহুম্মা আমিন। আর যারা মাজলুম মুসলমান অসহায় জাতি, আল্লাহ তাদেরকে তুমি পূর্ণাঙ্গ সাহায্য সহযোগিতা করো। আল্লাহুম্মা আমিন। জানি না আগামী দিনের পৃথিবী কি হবে, ভারতবর্ষ আগামী দিনের পৃথিবী যেন অন্তত আমাদের জন্য ফিটফুল হয়, বাস করার মতো যোগ্য হয়, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো। আল্লাহুম্মা আমিন।